লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। মঙ্গলবার বিকেল 5:25 মানেই আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে পৌঁছে যাই শুধুমাত্র আপনাদের জন্য। প্রথমেই শেয়ার করে নেব 25712255 এবং 40081437 এই নাম্বারে রয়েছেন আপনারা এবং অতি অবশ্যই রয়েছি আমরা। একদম সরাসরি কথা বলবো। আমাদের জীবনে আমরা যখন পড়াশোনার পাঠটা শেষ করে কেরিয়ারের দিকে এগোতে থাকি, তখন কিন্তু আমাদের একটা চিন্তা ভাবনা থাকে যে আমরা সরকারি চাকরি করব এবং সেই সরকারি চাকরির জন্য আমরা বিভিন্ন রকমের প্রিপারেশন নিতে থাকি, বিভিন্ন কোচিংয়ে ভর্তি হওয়া থেকে শুরু করে পড়াশোনা করা, সমস্ত কিছু করা। নিয়ম মাফিক অনেকেই হয়তো সরকারি চাকরি, কাঙ্ক্ষিত সরকারি চাকরি পেয়ে যাচ্ছেন, আবার অনেকেই কিন্তু স্বপ্নটাকে অধরাই রেখে দিচ্ছেন, বাস্তবায়িত হচ্ছে না। এবং একটা সময় আসছে যখন আপনার না সরকারি না বেসরকারি কোনো কিছুই কিন্তু আপনি পেয়ে উঠছেন না, কারণ আপনার বয়সটি ততক্ষণে অনেকটা হয়ে গিয়েছে, কিছুই করার আর জায়গায় নেই। এবং এর মাঝখানে যদি আবার আপনি বেশ কিছু অ্যাস্ট্রোলজারের সংস্পর্শে আসেন, তারা আপনাকে হয়তো বলবে যে হ্যাঁ, আপনার রবির জায়গাটা ভীষণ ভালো রয়েছে এবং সরকারি চাকরি বাধা আপনি পাবেনই। আপনিও কিন্তু ছুটলেন সেই আশায় যে আমি সরকারি চাকরি পাবো এবং তার জন্য প্রতিকার করা, তার জন্য রেমেডিজ নেওয়া, অনেক কিছু করার পর যখন দেখছেন যে স্বপ্ন আর বাস্তবায়িত হচ্ছে না, তখন কিন্তু জীবনে একটা বড় সড়ো জিজ্ঞাসা চিহ্ন পড়ে যায়। এই জিজ্ঞাসা চিহ্নটা কি করে ফুল স্টপ হবে বা কি করে আপনি এগিয়ে যাবেন, তার জন্য কিন্তু আপনাকে হাত ধরতে হবে সঠিক অ্যাস্ট্রোলজারের, যিনি আপনাকে পথটা দেখাবেন যে আপনার জন্মছক কি বলছে, আপনার জন্মছক কি আদৌ সরকারি চাকরির ইন্ডিকেশন করছে নাকি বেসরকারি চাকরি বলছে, নাকি শুধুই ব্যবসা করতে হবে। এটা কিন্তু বলে দিতে পারেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার। আর ঠিক সেই কারণেই আজকের এই বিষয়বস্তুটাকে কেন্দ্র করে আমরা পৌঁছে গেলাম স্টুডিওতে এবং সঙ্গে রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ। প্রত্যেক দিনের মতো আপনাদের প্রশ্নের উত্তর এবং টোটকার সাথে থাকছে এবং আপনাদের সহযোগিতায় এই অনুষ্ঠান। তার পাশাপাশি আজকের এই প্রশ্ন নিয়ে আজকে শুরু করব লাইভ অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দিদি, এবং প্রত্যেকেই আমার প্রত্যেকটা ফলোয়ার্স যারা আছো, দিদিরা রয়েছে, বোনেরা রয়েছে, বা আমার থেকে বড় যারা রয়েছে, প্রত্যেকেই আজকে স্বাগত। কারণ আজকের বিষয়বস্তুটা সত্যি ভীষণ হার্ট টাচিং বিষয়বস্তু এবং এটা নিয়ে আমি অলরেডি প্রচন্ড পরিমাণে আমরা ফেস করি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সরকারি চাকরি পাবো, হ্যাঁ সরকারি চাকরি পাবো কিনা, এবং তারপরের কথা হচ্ছে যে দিদি আমি কি রবির প্রতিকার করলেই সরকারি চাকরি পাবো? হ্যাঁ, বা বেশিরভাগ, আমি কারোর সম্পর্কে নাম নিচ্ছে না, বাট বেশিরভাগই হয় কি যে তোমার চার্টে রবি তুঙ্গ রয়েছে, ঠিক আছে চলো আমি বলছি সরকারি চাকরির দরকার, তো একটা চুনি পড়িয়ে দিলাম সরকারি চাকরি হয়ে যাবে। না, এটা নয়। এই জায়গাটা থেকেই আজকে বেরোবো বলে আমি চেষ্টা করলাম আজকের লাইফটা। এবং কিন্তু সাথে একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলিনি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ আমি বলুন। সৌমিক মৈত্র বলছি দত্তপুকুর থেকে। কার জন্য জানবেন? হ্যাঁ, কার জন্য জানবেন? আমি জানবো হচ্ছে আমার দাদার জন্য। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 17/8/1994। সময়? সময় হচ্ছে দুপুর 12:30। জন্মস্থান কোথায়? আমরা। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে অনুষ্ঠান। নিয়মিত দেখা হয়? নিয়মিত মানে আমি ম্যাডামকে ফেসবুকে পেজটা ফলো করি, ওখানে আমি দেখতে পেয়েই হচ্ছে এখান থেকে হচ্ছে কন্টাক্ট করার জন্য চেষ্টা করছিলাম। ঠিক, একদম ঠিক আছে দিদি, স্বাগত জানাই আপনাকে। আপনি যা চার্ট দিয়েছেন তার হচ্ছে ধনু রাশি আর হচ্ছে বৃশ্চিক লগ্ন, ঠিক আছে। দ্বাদশে বৃহস্পতি রাহু বসে রয়েছে। দাদার একটু পায়ের প্রবলেম থাকবে, 1 নম্বর, এবং দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা প্রচন্ড বেশি হয়, ঠিক বলছি? হ্যাঁ, মেইন প্রবলেম হচ্ছে ওনার বৈবাহিক জীবনে। হ্যাঁ, আমি আসছি বৈবাহিক জীবন নিয়ে, তবে আমি একটু ছোট্ট করে কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে ওনার দ্বিতীয় পতি দেখা যাচ্ছে, দ্বিতীয় এবং দেখা যাচ্ছে যে পঞ্চম পতি, সে কিন্তু দেখা যাচ্ছে দ্বাদশে বসে রয়েছে রাহু যুক্ত হয়ে। ফলে কি হবে, ওনার কিন্তু উনি কি বলতে চাইছেন আর কি বলতে মানে কি বলবো, কি বলছেন, দুটোর মধ্যে একটা কিন্তু অদ্ভুত একটা তফাৎ থাকছে। কারণ উনি কি বলতে চাইছেন সেটা উনি পারফেক্ট ভাবে মানুষটাকে বুঝিয়ে উঠতে পারছেন, এবং সেখান থেকেই কিন্তু সব সমস্যা শুরু, ঠিক বলছি? ঠিকই বলছেন এটা।
আচ্ছা, এবার আসছি দাদার বৈবাহিক জীবন নিয়ে। 1 2 3 4 5 6 7। আচ্ছা, সপ্তমপতি শুক্র সে একাদশে বসে রয়েছে এবং দ্বাদশপতিও। বৈবাহিক জীবনের মধ্যে আমি আবারও বলবো সেম কথাটাই, যে ওই সবটাই প্রবলেম বা বলতে পারেন খেলাটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং এর। ঠিক আছে, আমি বলছি না যে দুটো মানুষের মধ্যে বন্ডিংটা খুব খারাপ। হ্যাঁ, এটা অবশ্যই পার যে অষ্টমী মঙ্গল রয়েছে মাঙ্গলিক, এবং যেহেতু মঙ্গল নিচস্তর দিকে যাচ্ছে সেই জন্য একটু বেশি এফেক্টিভ হচ্ছে। সব থেকে বেশি যেটা প্রবলেম হচ্ছে, যে দুটো জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর প্রবলেম সবসময় স্বামী স্ত্রীকেই সলভ আউট করা উচিত। ঠিক আছে, কারণ হচ্ছে সবার প্রথমে ওনাদের দুজনকে একটু বুঝতে দিন। ঠিক আছে, ওনাদের মধ্যে কিন্তু কথোপকথনটা হচ্ছে না, কনভারসেশনটা হচ্ছে না। আমি সবসময় বলি তথ্য কিন্তু সম্পূর্ণ জানাটা ভীষণ দরকারি। ঠিক আছে, কি হচ্ছে, আর্ধেকটা কথা শুনতে শুনতে দুজনের মধ্যে একটা অদ্ভুত ভাবে ঝামেলা ক্রিয়েট হচ্ছে কি? ঠিক আছে, আমি আপনাকে বলবো অবশ্যই যে আপনি যদি একটু পারেন, দেখুন এটা বৈবাহিক জীবন মানে এটা অনেকটা বিষয়টা অনেকটা বোঝার আছে, প্লাস আপনাকে বোঝানোর আছে। সব থেকে ভালো হচ্ছে যার ছাড় তিনি যদি একবার একটু আসতে পারেন খুব ভালো হয়। ঠিক আছে, একবার একটু বারাসাতে চেম্বারে একটু ভিজিট মানে আরো অনেক খুঁটিনাটি বিষয় থাকে তো, যেগুলো তো ওনার পক্ষে জানা সম্ভব এবং নয়। বৈবাহিক জীবনের সবটা আমি চাইছি না অন লাইভ করার জন্য। ঠিক আছে, কারণ পার্সোনালাইজড বলে কিছু একটা বস্তু থাকে। একদম, বারাসাতে আপনি যোগাযোগ করতেই পারেন, পেয়ে যাচ্ছেন এই মাসের 11 এবং 12 তারিখ। এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার বারাসাত চেম্বার কিন্তু রয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই কিন্তু এখনই বুকিং করে নিন। হ্যাঁ, আমরা যে বিষয়টাতে আজকে আসবো, আমরা যে বিষয়টা আসছিলাম যে সরকারি চাকরি কি প্রত্যেকের জন্য হয় নাকি, যদি আমি দেখছি যে কারোর চার্টে রবি তুঙ্গস্থ রয়েছে, সঙ্গে আবার বুধ রয়েছে, তো তার মানে কিন্তু এটা নয় যে সেই ব্যক্তিটা সরকারি চাকরির জন্য এবেল হবে। কারণ আমি গতকাল যে ক্লায়েন্টটিকে দেখেছি সেই ক্লায়েন্টটির রবি তুঙ্গস্থ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওনার বৃহস্পতিও তুঙ্গস্থ, শুক্রও তুঙ্গস্থ। উনি খুব ভালো একটি স্বনামধন্য একটি প্রাইভেট স্কুলে জব করতেন। তো কি হয়েছে, আমাদেরই মতো কোনো বন্ধু বা আমারই বলবো কলিগরা কিছু ভুল ইনফরমেশন দিয়ে মানুষটাকে সেখান থেকে সরিয়েছে, এবং আজকের ডেটে তার বৈবাহিক জীবন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে তাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটাই সমস্যা, যে যদি তুমি সরকারি চাকরি পাও তাহলে আমি তোমার সঙ্গে থাকবো, যদি না পাও তো থাকবো না। এটা মানে এই জায়গাটা, এই কন্ডিশনটা আসছে। এবং আমি প্রত্যেককেই বলছি যে একটা জিনিস না একটুখানি খেয়াল রাখুন, যে শুধুমাত্র সরকারির পিছনে দয়া করে ছুটবেন না। একটু দেখুন দরকারি চাকরির প্রয়োজন আছে বা বিজনেসের প্রয়োজন আছে। একটা কথা আমাদের এপিজে আব্দুল কালাম বলে গেছে, কি যতদিন দেশে সরকারি চাকরি করার বা চাকরি করার মন মানসিকতা নিয়ে মানুষ থাকবে, ততদিন কিন্তু দেশের চাকর জন্মাবে, রাজা কিন্তু জন্মাবে না, একটা প্রপার বিজনেসম্যান জন্মাবে না। ঠিক আছে, তো আজকে আমি যদি বলি বা পর্ণাদি তুমি যদি বলো যে আমি সরকারি চাকরি, তাহলে তো আজকে তো আমরা এইখানে এসে মানুষকে গাইড করতে পারতাম না। তো আমি একটা কথা বলছি, হ্যাঁ এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে দিদি আমরাও তো ভরসা করে সেই মানুষটার কাছে গেছি, তো সেই মানুষটা আমাকে যখন এরকম একটা গাইড করছে, এরকমও আমি মানুষ দেখেছি যে কালকে যখন এসে আমাকে রিভিল করছে, আমার নিজের প্রচন্ড খারাপ লাগছে, কি আমি তাকে কি রেমেডি দেবো? সে অলরেডি লক্ষ লক্ষ টাকার রেমেডি করে নিয়েছে, কিন্তু আলটিমেট ফল জিরো। আমি একটা কথা খুব চ্যালেঞ্জ নিয়ে তাকে একটা কথাই বলছি, তুমি আজ পর্যন্ত যাদের যাদের দেখিয়েছো, আমি নাম ধরছি না, প্রত্যেকেই নাম করা বা প্রত্যেকেই সেই জায়গাটায় রয়েছে, কিন্তু কথাটা হচ্ছে যে একটু যদি খেয়াল করা যায় যে চারটাতে যদি একটা, আমি 10টা ক্লায়েন্ট দেখবো বা 15টা ক্লায়েন্ট দেখবো সেটা আমার নিজস্ব ব্যাপার, কিন্তু আমি যে 5টা ক্লায়েন্ট দেখছি সেই 5টা ক্লায়েন্টের প্রবলেমটা যেন আমি ঠিকঠাক করতে পারি, এটা আমি রিকোয়েস্ট করব। এবং আমি প্রত্যেককেই বলবো দর্শক বন্ধুকে যে একটু খেয়াল রাখুন যে আপনার রবি তুঙ্গস্থ আছে মানেই আপনি একটা ভীষণ ভালো একটা জব করছেন, সেটাকে ছেড়ে দিয়ে সবকিছু ছেড়ে দিয়ে আপনাকে সরকারি চাকরির পিছনে ছুটতে হবে না। এরকম প্রচুর মানুষ আছে যারা সরকারি চাকরি পেয়ে ছেড়ে দিয়েছে এবং লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করছে প্রাইভেট চাকরি করে। ঠিক আছে, এবং যেটা আমি বলবো যে রবি গ্রহে সরকারি চাকরি মানেই কিন্তু চুনি পরে নিলাম আর বিজনেসে উন্নতির জন্য পান্না পরে নিলাম, তাহলেই যদি সব হতো তাহলে তো জেমস স্টোনের দোকানগুলোর এত প্রবলেম হতো না। হতো কি? হতো না তো। ঠিক আছে, তো সেই জন্য বলছি যে আপনি অবশ্যই এটা একটু দেখে নিন, যে আমি সবসময় বলি যে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন তো সবার আগে গিয়ে আপনি আপনার প্রবলেমটাকে মানে বলতে শুরু করবেন। ওই যে কথাটা আছে না, হ্যাঁ বলো না, হ্যাঁ বলোর মধ্যে যাবেন না। আপনি কষ্ট করে 500 টাকা বা 1000 টাকা বা 1500 টাকা যখন আপনি ইনভেস্ট করছেন, আপনি চেষ্টা করুন সেই মানুষটাকে অন্তত কিছুটা বলার। আপনি একটা 1 ঘন্টা স্লট নিচ্ছেন, 1 ঘন্টা স্লটের মধ্যে আপনি তাকে কিছু বলতে দিন, আগে তাকে বলতে দিন, তারপর আপনি আপনার সমস্যাটা বলবেন। ঠিক আছে, এবার আসছি যে এই সব থেকে মূল বিষয়বস্তুটা ঢুকবো যে আদেও সরকারি চাকরির যোগ ঠিক কাদের কাদের থাকে। হ্যাঁ একদম শুনে নেব। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি ওল্ডানি থেকে বেদান্ত নাইডি বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানবো।
ডেট অফ বার্থ, 14th অক্টোবর 1984, সময়, সকাল 7:45, জন্মস্থান কোথায়, কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান খুব ভালো লাগছে। ফেসবুক পেজ ফলো করা হয়? হ্যাঁ, মাঝে মধ্যে করি। আচ্ছা, আচ্ছা, এই দাদার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, দাদা আপনাকে প্রথমেই স্বাগত জানাবো। আপনার চার্ট বলছে তুলা লগ্ন এবং বৃষ রাশি, ঠিক আছে? তুলা লগ্ন, বৃষ রাশির লগ্নে শুক্র শনি বসে রয়েছে, উচ্চস্থ শনি বসে রয়েছে। যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলি, আপনিও কি অনেকটা টাইম সরকারি চাকরির পিছনে দিয়েছেন? আগে প্রথম দিকে দিয়েছিলাম, তারপরে আর মানে বেসরকারি চাকরি চলে এসেছি। মানে যেটা আজকে আমাদের এই টপিক ছিল একদম তার এটা উদাহরণ ভীষণ জ্বলন্ত। প্রয়োজন, কারণ হচ্ছে এই যে মানুষটা, এই মানুষটার লগ্নে রয়েছে শুক্র শনি, ঠিক আছে? শুক্র মানে অবশ্যই প্রাইভেট, এবং শনি, শনি কি বলছে? শনি বলছে চাকরি দেব, আমি কর্ম দেব, কর্মের দেবতা। তাহলে আমি অবশ্যই বলবো যে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে ওনার প্রাইভেট চাকরি করে, এবং প্রাইভেট চাকরি, এবং পরবর্তীতে উনি কোনো স্টার্ট আপ প্ল্যান করতে পারেন। আপনি করছেন কি কোনো বিজনেসের জন্য? চেষ্টা করছি, এখনো পর্যন্ত কিছু ম্যাচিওর হয়নি। ঠিক আছে, আমি আপনাকে বলবো আপনি যদি স্টার্ট আপ প্ল্যান করেন তাহলে একটু চেষ্টা করুন কি শুক্র এবং শনি রিলেটেড যে জিনিসগুলো রয়েছে, যেরকম আপনি লৌহ ইস্পাত প্রমোটিং, বা আপনি গাড়ির লাইন, বা আপনি শৌখিন কোনো জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট লাইন, এই টাইপের কোনো কিছুর মধ্যে আপনি যুক্ত হওয়ার চেষ্টা করুন, যদি মনে করেন নতুন করে কোনো স্টার্ট আপ করবেন। ঠিক আছে, এটা আপনাকে মোটামুটি কিন্তু একটা সফলতা দিতে পারে বা দেবে। আচ্ছা, এবার বলুন আপনার কি প্রশ্ন আছে? হ্যাঁ, বলছি যে আমার মানে বিয়েটা কবে হবে? বিয়ে কবে হবে? সপ্তমপতি মঙ্গল, আচ্ছা সপ্তমপতি মঙ্গল সেই কোথায় বসে রয়েছে? সে তৃতীয় বসে রয়েছে, বৃহস্পতি মঙ্গল যুক্ত হয়ে 1 2 3 4 5 6। আচ্ছা, ষষ্ঠপতিকে সঙ্গে নিয়ে একটু লেট ম্যারেজ ইঙ্গিত করছে, কিন্তু বৃহস্পতি তো অলরেডি আপনার বৃহস্পতি দশা চলছে, আপনার অলরেডি বিয়ের যোগ স্টার্ট হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? যদি নাও হয়ে থাকে, বেসিক্যালি আপনার 20 থেকে 22-এর মধ্যে বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? যদি নাও হয়ে গিয়ে থাকে, কিন্তু আমার মনে হচ্ছে আপনার চার্ট যেটা বলছে তাতে করে এটা কিন্তু একটা স্ট্রং যোগ ছিল। বিয়ের কথা কি হতে হতে ভেঙে গেছে? হ্যাঁ, মানে হয়নি তখন, মানে হতে হতে কি কোনো কারণে ভেঙে গেছে? আচ্ছা, মানে যে সময়টা তুমি বলছো সেই সময় কিন্তু অলরেডি যোগ এসছে, কারণ খুব এসেছিল, স্ট্রং কিন্তু হয়ে যোগ, ওঠেনি, এবং ঠিক উনি নিজে আছে? স্বীকার করলেন পারিবারিক কারণে একদম। হয়নি। বর্তমান যে টাইমিং চলছে সেটা হচ্ছে আপনার বৃহস্পতি বুধ রাহু, ঠিক আছে? আপনি মোটামুটি মার্চ মাসের পর থেকে আবার একটা ছোটখাটো যোগ আসছে, সেখানে আমি আশা রাখছি আপনার বিয়ে হয়ে যাওয়ার গ্যারান্টেড আমি দিতে পাচ্ছি। এবং আমি একটুখানি বলবো যে যদি পসিবল হয় আরো বেটার, যদি আপনি জানতে চান, যদি কিছু ছোট ছোট রেমেডি করতে চান, একটা কথাই বলবো, দামি স্টোন নয়, দামি রত্ন নয়, বা দামি টাকা ভীষণ ইনভেস্টমেন্ট করে নয়, একবার একটু কষ্ট করে যদি বিশ্বাস করে আসতে পারেন ভীষণ ভালো হয়। একদমই তাই। সরাসরি যোগাযোগ করার জন্য একটু চেম্বারগুলো দেখে নেবো। এবার পেয়ে যাচ্ছেন শোভাবাজারে 18-2, বারাসাত পাচ্ছেন 11-12 ফেব্রুয়ারি, পাচ্ছেন হলদিয়াতে 7ই ফেব্রুয়ারি, যেরকম ডেট ছিল সেরকমই রয়েছে। এছাড়াও ফেব্রুয়ারি মাসের 21 এবং 22 তারিখ পাচ্ছেন হলদিয়া। মেদিনীপুর বাই অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা যোগাযোগ করছেন। বারাসাত চেম্বার আবারও পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার, এবং সাথে থাকছে দুর্গাপুর চেম্বার ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। ত্রিপুরা থাকছে মার্চ মাসে, ডেটটা আমরা নিশ্চয়ই জানিয়ে দেব। আর বহরমপুরে পেয়ে যাচ্ছেন আপনারা 9-2 এর যারা যোগাযোগ করতে চাইছেন, বুকিং একদম কমপ্লিট। 10 তারিখে আমি মোটামুটি 11টা অবধি থাকছি, আমি চেষ্টা মানে করছি যদি যদি সম্ভব 2-3 হয় তাহলে সকালটা। আমি সকালবেলা দেখে তাহলে দেব। 9 তারিখে যারা বুকিং করেছেন তারা তো নির্ধারিত টাইমে চলেই আসছেন, আর 10 তারিখে যদি কেউ টার্গেট নিয়ে থাকেন তাহলে একটু 9 তারিখের মধ্যে যোগাযোগ করে কনফার্ম করে নিন। আর এছাড়াও তো যারা অনুষ্ঠান ফলো করছেন রয়েছেনই, ফেসবুক পেজে নিয়মিতভাবে আপনারা অনুষ্ঠান দেখছেন, থাকছে টোটকা এবং তার ফিডব্যাক, মানুষজন কতটা রেজাল্ট পাচ্ছেন তার এটা কিন্তু আপনারা পেয়েই যাচ্ছেন, এবং কতটা কনফিডেন্স। একদমই তাই। মানে আমি কি টোটকা বলবো, আমি টোটকা বলার আগে ওই টোটকাটা আমি করেছি, তো রেজাল্ট আছে, তাড়াতাড়ি কর, মানে এরকম হয়েছে। আচ্ছা, আমরা একটু দেখিনি কে রয়েছে। নমস্কার। দেখবো। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি সুমন পাল বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি রাজার থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার জন্য জানো ডেট অফ বার্থ? 9 ফেব্রুয়ারি হুম 1993। হুম 83। আচ্ছা, 83। 83। হ্যাঁ, সময়? সময় রাত 1:20। মানে 8 তারিখটা 9 তারিখ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। সঙ্গে থাকবেন।
আচ্ছা দাদা, স্বাগত জানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে। অবশ্যই আপনাদেরও অনুষ্ঠান। আপনার চার্ট বলছে যে আপনার ধনু রাশি এবং হচ্ছে বৃশ্চিক লগ্ন অনেকটাই সিমিলার, কিন্তু একটু চেঞ্জ আছে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, মজার ব্যাপারটা হচ্ছে দ্বিতীয় কেতু চন্দ্র রয়েছে দাদা, একটু খাবারের মধ্যে একটু টেস্ট ব্যাপার রয়েছে, একটু খুঁতখুত ব্যাপার রয়েছে, সব চট করে সব খাবারটা একটু হয় না, ঠিক বলছি? হ্যাঁ চট করে সব খাবারটা নিতে পারেন না, ঠিক বলছি? খাবার নিয়ে একটু খুঁতখুত ব্যাপার রয়েছে, বিশেষত ফোড়ন নিয়ে প্রবলেম আছে, ঠিক বলছি? হ্যাঁ কি বললেন? বলছি ফোড়ন নিয়ে প্রবলেম আছে, মানে খাবারে কোনো ফোড়ন জাতীয় পড়লে সেটা নিয়ে খাবারটা একটু প্রবলেম হয়, এরকম আছে? হ্যাঁ একটু ঝাল পাল খেলে প্রবলেম। আচ্ছা, একটা খুব মজার সাবজেক্ট কিন্তু, যাই হোক চলো। হ্যাঁ দাদা, আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার দ্বাদশে শনি রয়েছে, ঠিক আছে? দ্বাদশে শনি পায়ের প্রবলেমে ভোগাচ্ছে, কর্ম নিয়ে ভোগাচ্ছে, উচ্চস্থ কিন্তু ভোগাচ্ছে, আর বিশেষত যেটা ভোগাচ্ছে সেটা হচ্ছে তোমার আশেপাশের লোকজন এবং তোমার মানসিক স্থিতি, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ লোকজনের কথা শুনে একটু বেশি অন্যকে প্রায়োরিটি দিতে গিয়ে নিজের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, সেই দিকটা একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আমি সবসময় বলি কি, কাককে মানে ছিলে কান নিয়ে গেছে থেকে নিজের কানটা একবার ধরে দেখা ভালো, তাই না? তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। মন খারাপ করলে চলবে না, মানুষের জন্য করতে হবে। এবং আমি সবসময় বলি কি, এক্সপেকটেশন কারোর জন্য রাখবেন না, এক্সপিরিয়েন্স গেইন করুন, ঠিক আছে? তো আপনাকেও সেম কথাটাই বলা আছে। এবার আসি আপনার প্রবলেম, বলুন আপনি কি নিয়ে জানতে চাইছেন? কি প্রশ্ন রয়েছে? আমার প্রবলেম জানতে চাইছি যে আমার মানে এই বছরটা কি কি মেনে চললে ভালো হয়। এই যে একটা খুব একটা বড় প্রশ্ন, যেটা কিনা আমি 5 মিনিটে কোনোদিন সপ্তাহে নিরামিষ খেলে কোনো মানে বেটার হবে কিনা আমি 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 একটু বলি, ঠিক আছে? এটা আপনি একটা ভীষণ বড় একটা কোশ্চেন করে ফেলেছেন, যেটা হয়তো 5 মিনিটে আমি আপনাকে কতটা বলতে পারবো আমি জানি না, তবু আমি চেষ্টা করছি একটু টাচ দেওয়ার। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার বর্তমানে চলছে হচ্ছে মঙ্গল শনির দশা, ঠিক আছে? এটা স্টার্ট হচ্ছে 5/1/2023 থেকে চলবে 13/2/2024, আর অল্প কটা দিনই আছে। এর মধ্যে মানুষের মধ্যে অহেতুক বদনাম এবং সমস্যা সবটাই মোটামুটি ফেস করে নিয়েছেন। তো বর্তমানে এরকমও হয়েছে যে খুব কাছের সিচুয়েশন বা কাছের মানুষগুলো অনেক দূরে গেছে, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরপর আসছে হচ্ছে আপনার মঙ্গল বুধের দশা। বুধের দশা মোটামুটি ওভারঅল বছরটাই চলছে। তো মঙ্গল বুধ যেহেতু, সেই জন্য বলবো একটুখানি খেয়াল করতে হবে, ডাইজেস্টিভ রিলেটেড প্রবলেম অবশ্যই ভোগাবে। এবং যেহেতু মঙ্গল, সেই জন্য কথাবার্তা একটু সাবধানে বলতে হবে। কারণ এবং কি হয় যে মঙ্গল কি করছে, মঙ্গল স্মার্টনেস দিচ্ছে, কিন্তু অনেক সময় এই স্মার্টনেসের জন্যই আমরা সমস্যায় পড়ছি, ঠিক আছে? বা হয়তো কোনো একটা মানুষ একটা বেশ জোর দিয়ে কোনো একটা কথা বললো, তো আমি আমার ডিসিশনটাকে ধুম করে চেঞ্জ করে নিলাম, এগুলো করলে হবে না। এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে, কেমন? আর বাকি ওভারঅল আমি বলবো, আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই বছরটা কেমন যাবে বা আগামী 5 বছর কেমন যাবে, তার জন্য একবার একটুখানি অনলাইন কনসাল্ট কিংবা আপনি অফলাইন কনসাল্টও করতে পারেন। একদমই তাই, কারণ যে সাবজেক্টটা, যে বিষয়টা, এটা মানে এত অল্প সময়ের মধ্যে বলা ব্যাখ্যা সম্ভব নয়। আচ্ছা, আমরা চলে আসবো যে বিষয়টা ছিলাম। হ্যাঁ, তো যেটা নিয়ে আমি বলছিলাম, এবং এর মধ্যে আমরা একটা দেখো চার্টও পেয়ে গেলাম যে কি হচ্ছে, দেখা যাচ্ছে রবি বুধ একসঙ্গে। এই যে আমি মাঝখানে যাকে বললাম যে আপনি সরকারি চাকরির পিছনে অনেকটা দৌড়ঝাঁপ করেছেন, এই মানুষটার কিন্তু দেখা যাচ্ছে যে রবি বুধ দ্বাদশে বসে রয়েছে, এনারও কিন্তু বুধাদিত্য যোগ আছে। তাহলে আমি তো এনাকেও বলতে পারতাম আপনি সরকারি চাকরি করছেন, কিন্তু আমি কিন্তু বলিনি। কেন বলিনি? কারণ এনার চার্ট বলছে শুক্র শনি একসঙ্গে রয়েছে। মানে হ্যাঁ, এবারে এটা নিয়ে প্লিজ কেউ অতিরিক্ত ইয়ে করবে না, গবেষণা করবে না যে শুক্র শনি একসঙ্গে রয়েছে মানেই দিদি বলে দিয়েছে প্রাইভেট চাকরি করতে হবে, একদম না। অবশ্যই এই জন্য আমি বলি যে একটু অভিজ্ঞ মানুষের কাছে যান, যে মানুষটা আপনাকে প্রপার গাইডনেসটা দিতে পারছে, ঠিক আছে? অবশ্যই ওই যে বললাম যে অ্যাস্ট্রোলজার চেনার সব থেকে বড় উপায় হলো যে ঢুকেই এটা নয় যে আমার কি কি প্রবলেম আছে, দিদি আপনি কি বলতেছেন আগে একটু বলুন, তারপর না হয় আমি বলবো। এই জায়গাটা একটুখানি প্লিজ ফলো করুন, একটু যাচাই করে নেওয়ার কথা বলছো তো? যাচাই করে নেওয়া যাবে, 100% বলবো, আমি 100% বলবো। এবং তার জন্য আমি এটাও সবসময় বলি কি, আমার কাছে আসলেও অবশ্যই একটু টাইম নিয়ে আসুন এবং যাচাই করে নিন। আগে দেখে নিন আপনি যে আমি জানি বা জানি না, কতটা বলতে পারছি। একদম একদম একদম। কারণটা হচ্ছে আমি যে জেনুইন সেটা আপনি কি করে জানেন? আপনি তো জানেন না, ভবিষ্যৎ কে দেখেছে? কেউ দেখেনি ভবিষ্যৎ,
আমি আজকে আপনাকে একটা বলবো, কারণ আমি সবসময় বলি আমি যেগুলো দিই সেটা হচ্ছে নমিনাল রেমেডি। রেমেডি কি করে কাজ হয়, প্রত্যেকটা মানুষের কাছে একটা কোয়েশ্চেন থাকে, দিদি তোমার কাছে আসলেই নাকি সমস্যার সমাধান হয়। আমি জানি না আমার কাছে আসলে কতটা সমস্যার সমাধান হয়, তবে আমি এইটুকুনি জানি যে একটা মানুষ যখন আমাকে বিশ্বাস করে, মাকে বিশ্বাস করে যখন রেমেডি করছে, এবং তার ফার্স্ট ধাপ অবশ্যই যখন আমি তার পাস্ট বলে তাকে মেলাতে পারছি, তখন কিন্তু সেই মানুষটার কাছে কিন্তু অনেকটা সুবিধাজনক হয়ে যাচ্ছে যে হ্যাঁ এই মানুষটার প্রতি একটা বিশ্বাস রয়েছে, এই মানুষটার কথাটা শুনলে হয়তো আমার ভালো হতে পারে। এবং কালকে যে মানুষটা এসছে ও আমাকে লাস্ট বলছে, দিদি আমি তো প্রচুর কিছু দেখিস, আমি লাস্ট তোমার কাছে এসেছি মানে শুধুমাত্র মায়ের কাছে এসেছি। ঠিক কথা। কারণ মোহিনী কিন্তু বারবারই বলছে যে মোহিনী মা হতে আসেনি, মোহিনীর মাথার উপর একজন মা আছেন, সেটা হচ্ছে মা গিরিজা। আচ্ছা, আমরা দেখিনি আমাদের সঙ্গে কে রয়েছেন বন্ধু। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থটা বলুন। সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়? বীরভূম। এখন কোথা থেকে বলছেন? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা ম্যাডাম, আপনাকে নমস্কার জানাই এবং স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আচ্ছা, আপনি যা চার্ট দিয়েছেন, আপনার মেয়ের চার্ট দিয়েছেন, আপনার মেয়ের হচ্ছে কুম্ভ রাশি, সরি মকর রাশি এবং হচ্ছে তুলা লগ্ন, ঠিক আছে? লগ্নে রাহু বসে রয়েছে, মেয়ের একটু কনফিডেন্স রিলেটেড প্রবলেম হচ্ছে কি? মেয়ের ডিসিশন নিতে ক্র্যাক করে উঠতে পারছে না, একদমই ক্র্যাক করে উঠতে পারছে না। আমি একটু বলি আমাদের, আপনি শুনতে হ্যাঁ ঠিক ঠিক, আপনি শুনতে থাকুন। প্রত্যেকটা মায়েদেরই একটা টেনশন থাকে, আমি নিজেও একটা মা এবং আমি জানি যে কতটা টেনশন থাকে। বাট আমি আপনাকে বলবো, এই যে চার্টটা আছে, চার্ট বলছে চতুর্থে চন্দ্র শুক্র বসে রয়েছে এবং অবশ্যই মকর রাশি মানে সাড়ে সাথী চলছে। সাড়ে সাথী মানে আমরা একটা ভয়ে থাকি, কিন্তু আমি সবসময় বলি সাড়ে সাথী সবার আগে যেটা করবে সেটা হচ্ছে সর্ষের তেল আর সর্ষেটা একদম অ্যাভয়েড করো, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে চেষ্টা করুন যে ও যতটা ফোর্স নিয়ে এতদিন কাজ করেছে তার থেকে যেন আরো বেশি ফোর্স নিয়ে কাজ করে, 2 নম্বর। তৃতীয় কথা হচ্ছে এই বাচ্চাটা চার্ট বলছে যে চন্দ্র শুক্র একসঙ্গে বসে রয়েছে, কোথায় না চতুর্থে বসে রয়েছে, এবং তৃতীয় রবি বৃহস্পতি মঙ্গল বসে রয়েছে, ঠিক আছে? ফলে কি হচ্ছে, ও যখন মানুষের মধ্যে যাচ্ছে, যে কোনো মানুষের মধ্যে হট করে গিয়ে যখন পড়ছে, তখন কিন্তু বাচ্চাটার একটা বলতে পারেন কনফিডেন্সের প্রবলেম হচ্ছে এবং হয় না একটা আমতা আমতা ভাব চলে আসছে, ঠিক বলছি? ঠিক বলছেন। মানে ও বলেছিল এতবার ইন্টারভিউ দিচ্ছে, এবার নার্ভাস হয়ে যাচ্ছে। একদমই তাই, গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছে। আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো কাইন্ডলি, যদি আপনি বললেন উত্তরপাড়ায় আছেন, আপনি যদি একটু পসিবল হয় একটু শোভাবাজার চেম্বারে যোগাযোগ করুন, কারণ হচ্ছে এই চার্টটা একটু কনসাল্ট প্রয়োজন। তবে হ্যাঁ, চিন্তা নেই যে আমি ঢুকলেই বলবো যে হাজার হাজার টাকার স্টোন বা কিছু, এমনটা নয়, একবার একটু কনসাল্ট করুন। দেখুন ওর যা বর্তমান টাইমিং চলছে, তাতে করে একটু প্রবলেমেটিক টাইমিং চলছে। বুধ এমনি দৈত্য মন মানসিকতা দেয়, রাহু মানে হঠাৎ সমস্যা, কনফিডেন্সের প্রবলেম কিন্তু ওকে প্রচন্ড ভোগাচ্ছে। তো আমি অবশ্যই বলবো একবার একটু যদি পারেন অবশ্যই দেখা করুন, বা আমার ফেসবুক প্রোফাইলে প্রচুর টোটকা দেওয়া থাকে, ম্যাজিক সল্টের প্রচুর রিভিউ আছে, একবার দেখুন, দেখে নিয়ে আপনি সেগুলো একটু অ্যাপ্লাই করুন, আশা করছি কিছুটা ভালো হলেও হতে পারে। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করতে হবে। আর একটি বিশেষ ঘোষণা, অনেকেই আপনারা একটু গুলিয়ে ফেলছেন হয়তো, কারণ ফেসবুকে আপনারা ফেসবুক অন করলে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি মা মোহিনী আর মোহিনী আচারিয়া ঘোষ, এই দুটো নামের মধ্যে একটু কনফিউশন হচ্ছে। জানিয়ে রাখি, মোহিনী আচারিয়া ঘোষ মানে মা গিরিজা আশীর্বাদ ধন্যা, এই কথাটা মাথায় রাখবেন। আর মা মোহিনী বলে যিনি রয়েছেন তিনি সম্পূর্ণ আলাদা ব্যক্তিসত্তা, তো এই দুটোর মধ্যে গোলানোর কোনো মানে নেই। এবং ছবিটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, সেখানে সব থেকে বড় হচ্ছে আমার আইডেন্টিটি সবার আগে আমি বলি যে ওই মানুষের আধার কার্ড, আর আমার আইডেন্টিটি হচ্ছে মা গিরিজা। একদমই তাই, একদম মা ছাড়া আমি নই, আর আমি কারণ মা হতে আছি। তো এই জায়গাটা আপনাদেরকে একটু সচেতন হতে হবে যে আপনারা কার সাথে যোগাযোগ করছেন, নামটা ভালোভাবে দেখে নেবেন এবং নামের সাথে ছবিটা খুব সুন্দরভাবে মিলিয়ে নেবেন, নিয়ে একদম সরাসরি যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করছেন তাদের জন্য বলবো 9038407111 হোয়াটসঅ্যাপ নাম্বার এবং 9674730374 কলিং নাম্বার। অতি অবশ্যই যোগাযোগ করছেন এবং ভালো থাকার রাস্তা খুঁজে পাচ্ছেন। সকলে ভালো থাকুন, নমস্কার।